এই যে নজরুলের অনবদ্য সৃষ্টির একটি গান, কবিতা, যেটি নজরুল আলিপুর জেলে লিখেছিলেন। কখন লিখেছিলেন? যখন নজরুল ৩৯ দিন অনশনে ছিলেন। পৃথিবীর একমাত্র কবি যে ৩৯ দিন অনশন করেছিলেন এবং ৫৫ সপ্তাহ অর্থাৎ ১ বছর ৩ সপ্তাহ তিনি জেলে ছিলেন। নজরুলের আন্দোলন বিপ্লব, এই আন্দোলন বিপ্লব শুধু আমাদেরকে অনুপ্রেরণায় দেয়। নজরুল সবসময়, আমরা বই খাতা পত্রে বলেছি, তার ডাক নাম ছিল দুঃখু মিয়া। একটি ইতিহাস থেকে জানতে পেরেছি, কতটুকু সত্য জানি না, কাজী নজরুল ইসলাম তার ৪ বছরের সন্তান ছিল, যত সম্ভব নামটা বুলবুল। এরকম একটা পূর্ণভূমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি প্রতিনিয়ত অত্যন্ত গর্ব অনুভব করি এবং কুমারখালী মানুষের প্রত্যেকের সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। পাশাপাশি যারা মঞ্চে রয়েছেন প্রত্যেকেই আমি ব্যক্তিগতভাবে এবং আন্তরিকভাবে আমরা প্রত্যেকেই পরিচিত। তো আমি আপনাদের ধন্যবাদ জানাই যে বেশ রাত হয়েছে। আমরা ১৭ বছর পরে আমরা প্রাণ খুলে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, আমাদের প্রেমের কবি নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহ কবি নজরুল ইসলাম, আমাদের প্রাণের কবি নজরুল ইসলাম, উনি যদি বিগত দিনে যখন কবির জন্ম হয়েছিল, আল্লাহ প্রদত্ত প্রতিভা তার মধ্যে দিয়েছিল, উনি যদি তদানীত ব্রিটিশ সরকারকে তেল বদল করতে পারতেন, তাহলে অবশ্যই উনি আমাদের জাতীয় কবি না, বিশ্বকবি হিসাবে পরিচিতি লাভ করতে পারতেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে আমরা চিনি বিদ্রোহী কবি নামে, কিন্তু তার সাহিত্যিক পরিচয় এই একটি অভিধানের মধ্যে সীমাবদ্ধ নয়। তার জীবন ছিল সংগ্রামময়। তিনি প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দেন, আবার ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ হিসেবে ছিলেন সক্রিয়। তার লেখনীতে যে বিদ্রোহের আগুন জ্বলেছে, তার নিপীড়নের বিরুদ্ধে, অসাম্য শোষণের বিরুদ্ধে। তার বিদ্রোহী কবিতায় তিনি ঘোষণা করেন, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছে একারুদ্র ভগবান। এই কবিতা শুধু সাহসের ভাষ্য নয়, এটি একটি যুগ বদলের ডাক। সেদিন দেখিল রেলে গুলি বলে এক বাবু সাপ তাকে ঠেলে দিল নিচে ফেলে, চোখ থেকে এলো জল, এমনি করিয়া যখন ছুটিয়া মার খাবি দুর্বল, তুমি ফিরে থাকবা তেতলার পরে, আমি থাকি বলেছে, অথচ তোমাকে দেবতা বলিব, সে ভরসা কবিছে। নিতান্তই সত্য, আমরা আসলে বছরের একটি দিনই এইরকম সময় হয় মৃত্যু দিবস নাই, জন্মদিনে আমরা তাদেরকে স্মরণ করি। আমি একটা স্পষ্টভাবে বলতে চাই, কবি, জাতীয় কবি কিভাবে জাতীয় কবি? আপনি একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন, তিনি বলবে কাজী নজরুল ইসলাম আমাদের কবি। এই যে মিলন ভাই বললে আন্দোলনের শক্তি পেয়েছে, মানে রাজনৈতিক নেতার কবি। একজন সমাজসেবক তার কবি, আমাদের প্রশাসন সে বলবে আমাদের কবি, সাহিত্য ব্যক্তিত্ব তাদের তো কবি। একজন ব্যক্তি সর্বশেষে দেখেন, মানে একজন দুঃখু মিয়া, একজন মানে সর্বকঠিন সময় পার করে নিজেকে প্রতিষ্ঠিত করা, মানে এটা কি বলে, যারা খুব ইমোশনাল, মানে যারা হচ্ছে খুব ভেঙে পড়েছে জীবন নিয়ে, তাদেরও কবি। বাংলা সাহিত্যের অগ্নি কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এই অগ্নি কবির লেখন ছিল বাংলার মানুষের উপর যে সকল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন হতো তার বিরুদ্ধে। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিপ্লবী কবি। তিনি হয়তো ব্রিটিশ রানীকে তেল দিতে পারেন না, এই জন্য তার ভাগ্যে নোবেল পুরস্কার জোটেন। এটা একটি গুরুত্বপূর্ণ কথা। যদি এই ব্রিটিশদেরকে তেল মারতে পারতেন, হয়তো তার ভাগ্যে একটি নোবেল পুরস্কার জুটতে পারত। তিনি বাংলার মানুষের যে সকল শোষণ নিপীড়ন করা হতো তার বিরুদ্ধে, তার প্রতিবাদের সর্বদা তার লেখনী থাকার ফলে তাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল।